গ্রীষ্মকালীন পানিজাতীয় সবচেয়ে বড় সুস্বাদু ও পুষ্টিকর ফল তরমুজ, যার আদি উৎসস্থান হল দক্ষিণ আফ্রিকা। এটি মরুভূমির ফল, যার মধ্যে 92% জলের পাশাপাশি প্রোটিন, খনিজ পদার্থ ও কার্বোহাইড্রেট রয়েছে। বাংলাদেশে মূলত দক্ষিণ অঞ্চলের পটুয়াখালী, গলাচিপা, ভোলায় তরমুজের চাষ হয়ে থাকে। তবে বরিশালের বাকেরগঞ্জে বছর 3 আগে পরীক্ষামূলক চাষ হয় তরমুজের, আর তাতেই সফল হয় চাষিরা। তারই ধারাবাহিকতায় চলতি বছরে প্রায় 1000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের তরমুজ চাষ করা হয়, যার আর্থিক মূল্য কয়েক কোটি টাকা। যারা আগাম জাতের তরমুজ চাষ করেছে ইতোমধ্যে তারা ফল কেটে বিক্রি শুরু করেছেন। আবহাওয়া অনুকূলে ও গাছের রোগবালাই আক্রমণ কম থাকায় ফলন ভালো হয়েছে এবং ভালো লাভের আশা করছেন চাষিরা। তো বেলেদোআঁশ মাটিতে তরমুজের আবাদটা সাধারণত ভালো হয়। এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে আমাদের ফলন ভালো আশা করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে আমাদের লাভবান আশা করি আর কি। বাকেরগঞ্জ মূলত একটি নদী বেষ্টিত উপজেলা, যার রয়েছে বিস্তীর্ণ চর অঞ্চল। বছরের বেশিরভাগ সময় এই জমিগুলো থাকে অনাবাদি। বেলের দোআঁশ মাটির উর্বর জমি এবং সড়ক ও নদীপথে যাতায়াত সুবিধা থাকায় বাকেরগঞ্জে তরমুজ চাষের জন্য সবচেয়ে ভালো স্থান বলে জানায় চাষিরা। তবে স্থানীয় কোনো কৃষকের এই তরমুজ চাষ পদ্ধতি জানা নেই, এজন্য লাভজনক এই চাষ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আমি মনে করি যে এই চাষটা যদি এই স্থানীয় মানুষজন বা এলাকার মানুষজন এই তরমুজ চাষটা যদি উদ্যোগ নিয়ে ফলন করে তাহলে তারা অনেক লাভবান হবে, ভালো থাকবে। পটুয়াখালীর গলাচিপা থেকে চাষিরা এসে জমি ভাড়া করে নিয়ে 3 বছর পর্যন্ত তরমুজ চাষ করে লাভবান হচ্ছে। স্থানীয়দের দাবি, সরকারিভাবে যদি তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো তাহলে তারাও বছরের এই বেকার সময়টি লাভজনক কাজে ব্যয় করতে পারত। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জানায়, বাকেরগঞ্জে তরমুজ চাষ একটি নতুন বিষয়। কৃষকদের তরমুজ চাষে অভিজ্ঞতা অর্জনে কিছুটা সময় লাগবে। বাকেরগঞ্জে বিগত 3 মৌসুম যাবৎ তরমুজের আবাদ বেড়েই চলেছে এবং স্থানীয় কৃষক যারা আছেন তারা এখনও অতটা অভিজ্ঞ হয়ে ওঠেননি। তবে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আমাদের উপজেলা পর্যায়ের আমরা কর্মকর্তাগণ তাদের পরামর্শ দিচ্ছি এবং প্রশিক্ষণের ব্যবস্থা করছি যাতে তারা তরমুজ চাষের আবাদ আরও বাড়াতে পারে। আগামী মৌসুমের আগে উপজেলার তরমুজ চাষে আগ্রহী কয়েক শত কৃষকের উপযুক্ত প্রশিক্ষণ, উন্নত জাতের বীজ, সার, কীটনাশক দিয়ে সরকারিভাবে সহযোগিতা করা হবে, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকরা। এস এম পলাশ, বাকেরগঞ্জ।